পার্টনারশিপ আমরা বুঝি অংশীদারি কারবার, মানে সাপোজ আমরা দুজন বা তিনজন মিলে আমরা কি করতে পারি, একটা ব্যবসা শুরু। আর কে কত ইনভেস্টমেন্ট আর কে কত টাইমের জন্য ইনভেস্টমেন্ট করবে, তার উপরে হচ্ছে আমাদের প্রফিটটা ক্যালকুলেট। ঠিক আছে, তাহলে যে যত ইনভেস্টমেন্ট করবে, তাহলে আমরা কি জানি বলো তো, ইনভেস্টমেন্ট সমান সমান কি, ইনভেস্টমেন্ট সরি প্রফিট, প্রফিট সমান সমান আমরা কি বলতে পারি, ইনভেস্টমেন্ট, ইনভেস্টমেন্ট ইনটু টাইম। তাহলে আমরা দেখো প্রফিটটা কিসের উপর ক্যালকুলেশন করছো, তুমি ইনভেস্টমেন্ট যদি বেশি করো প্রফিট বেশি পাবে, আর বেশি টাইমের জন্য ইনভেস্টমেন্ট করলে প্রফিটটা বেশি পাবে। তাহলে আমরা কি জানি, প্রফিটের সঙ্গে আমাদের ইনভেস্টমেন্ট, ইনভেস্টমেন্ট কি আমাদের সরল সমানুপাত বা প্রপোর্শন রেশিও, তাই তো। আবার দেখো প্রফিটের সঙ্গে টাইমটাও হচ্ছে আমাদের, প্রফিটের সঙ্গে, প্রফিটের সঙ্গে আমাদের টাইমটাও দেখো আমাদের সরল সমানুপাত। বোঝা গেল? তাহলে এই ফর্মুলাটা মনে থাকবে, প্রফিট সমান সমান হচ্ছে ইনভেস্টমেন্ট ইনটু টাইম। এবার যদি বলতো আমাদের ইনভেস্টমেন্ট বার করো, ইনভেস্টমেন্ট, ইনভেস্টমেন্ট বার করতে গেলে আমরা কি করব, প্রফিটকে আমরা কি করব, টাইম দিয়ে ডিভিশন করে দেবো। বোঝা গেল? আর যদি বলে টাইম বার করতে, তাহলে আমরা কি করব, প্রফিটকে আমরা ইনভেস্টমেন্ট দিয়ে ভাগ করে দেবো, ইনভেস্টমেন্ট। তাহলে দেখো আমরা এই একটা ফর্মুলা থেকে আমরা কি পাচ্ছি, আমরা বাকি দুটো জিনিস পাচ্ছি। দেখো ইনভেস্টমেন্ট সমান সমান কি, প্রফিট বাই টাইম। আর টাইম বার করতে গেলে দেখো প্রফিটকে ইনভেস্টমেন্ট দিয়ে ভাগ করে দিচ্ছি। আর দেখো আমি যদি বলতাম এ ইস টু বি, যদি বলতাম এ 5,000 টাকা নিয়ে একটা ব্যবসা শুরু করলো আর বি 10,000 টাকা, এখানে কোনো টাইম কিছু বলিনি, তাহলে এটা হয়ে গেল আমাদের ইনভেস্টমেন্ট। তাহলে প্রফিটের রেশিও কত হবে, দেখো 5 একে 5,000, 5 দুগুণে 2,000, তাহলে আমাদের কি হয়ে গেল, প্রফিটের রেশিও 1:2। যদি বলতাম যে টোটাল আমাদের 3,000 টাকা লাভ হয়েছে, তাহলে কে কত টাকা পাবে, তাহলে 2 আর 1-এ 3-এর ভ্যালু হচ্ছে 3,000, তাহলে 1-এর ভ্যালু কত পেয়ে গেলাম, 1,000। তার মানে এ হচ্ছে 1,000 টাকা লাভ পাবে আর বি হচ্ছে 2,000 টাকা লাভ পাবে। জিনিসটা বুঝতে পারলে না বুঝতে পারলে না, এটা হয়ে গেল একটা জাস্ট বেসিক অঙ্ক। এ আর বি দুজন মিলে ঠিক করলো যে আমরা একটা ব্যবসা করব। এ বললো আমি 5,000 টাকা দিচ্ছি, বি বললো 1,000 টাকা দিচ্ছি। এখানে টাইমের কোনো লিমিট নেই, আমি 1 বছর ক্যালকুলেট হিসেবে করতে পারি। তাহলে দেখো আমরা কাটাকাটি করলে কত পাচ্ছি, 1:2 প্রফিটের রেশিও। তাহলে বললাম যে ব্যবসাটায় 3,000 টাকা লাভ হয়েছে, তাহলে এ কত টাকা পাবে, বি কত টাকা পাবে, তাহলে এ 1,000 টাকা, বি 2,000 টাকা। ক্লিয়ার হয়েছে না হয়নি? এটা অনুসুয়া, ওয়াসিম, ক্লিয়ার হলো না হলো না, সবার ক্লিয়ার? এই তো, এ 5,000 টাকা ইনভেস্টমেন্ট করলো ব্যবসায়, বি বললো 10,000 টাকা। তাহলে আমাদের প্রফিটের রেশিও কত হয়ে যাবে, এটাকে কাটাকাটি করলে এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, তাহলে এ এর প্রফিটের রেশিও 1 আর বি এর প্রফিট রেশিও 2। তাহলে দুজন মিলে যদি 3,000 টাকা ইনভেস্টমেন্ট করে, 2 আর 1-এ 3, তাহলে 3-এর ভ্যালু 3,000, তাহলে 1-এর ভ্যালু কত হয়ে যাবে, 1,000। তাহলে এ 1,000 টাকা আর বি 2,000 টাকা প্রফিট পাবে। ক্লিয়ার হয়েছে না হয়নি? এটা একটা কেস হয়ে গেল, কেস 1। এবার কেস 2-তে, কেস 2-তে আমি বলছে এ আর বি, এ বলছে আমি 5,000 টাকা দিচ্ছি, 5,000 টাকা আমি দিচ্ছি কতদিনের জন্য, 1 বছরের জন্য। 1 বছর মানে কি, 12 মাস। আর বি বলছে আমার কাছে টাকা নেই, আমি 10,000 টাকা দেবো, কিন্তু সেটা 6 মাস পরে। তাহলে দেখো ইনভেস্টমেন্ট ইনটু টাইম, এটাই হয়ে গেল আমাদের কি, আমাদের প্রফিটের রেশিও। তাহলে এটাকে কাটাকাটি করলে দেখো 5 একে 5 আর এটা 5 দুগুণে 10,
আবার দেখো 6 2 × 12, তাহলে 2 2 কেটে গেলে আমাদের দেখো দুজনেরই দেখো প্রফিটের রেশিও কত হয়ে গেল, দেখো কাটাকাটি করলে 1:1, দুজনেই দেখো সমান আমরা প্রফিট পেয়ে গেলাম। এ কিন্তু 5,000 টাকা দিচ্ছে বছরের প্রথম থেকে, আর বি বলছে না আমি 6 মাস পরে টাকা দেবো। তার মানে বি এর টাকা কতদিন খাটবে, 6 মাস। তাহলে দেখো কাটাকাটি করলে আমরা কত পাচ্ছি, 1:1। যদি বলতো বছরের শেষে 10,000 টাকা লাভ হলো, তাহলে 2 এর ভ্যালু সমান সমান 2,000, তাহলে 1 এর ভ্যালু কত হয়ে যাবে, 5,000 টাকা। তার মানে এ হচ্ছে 5,000 টাকা লাভ পাবে, বিউ 5,000 টাকা লাভ পাবে। তাহলে এটা একটা কেস হলো। ক্লিয়ার হয়েছে না হয়নি, ক্লিয়ার হয়েছে না হয়নি, ক্লিয়ার হয়েছে না হয়নি, সবাই বুঝতে পেরেছো, বাকিদের ক্লিয়ার? আবার অনেক সময় যদি বলে টাকা তুলে নিচ্ছে, অনেক সময় টাকা তুলে নেওয়ারও কেস হয়, তখন আমাদের, আমি কোয়েশ্চেন আসলে আমি কোয়েশ্চেনে আবার ডিসকাস করছি, ঠিক আছে? তাহলে দেখো নাম্বার 1 কোয়েশ্চেন থেকে শুরু করছি, দেখো ট্রাই করো সবাই। সবাই কমেন্টে আনসার দেবে। বলেছে একটি ব্যবসাতে এ বি সি যথাক্রমে 10,000, 20,000, 30,000 টাকা বিনিয়োগ করে, তাহলে ব্যবসাতে মোট 12,000 টাকা লাভ হলে সি কত টাকা পাবে? বি। তাহলে দেখো আমরা কি হচ্ছে, এ ইস টু বি ইস টু সি। শুভেন্দু আনসার কই? ইনভেস্টমেন্ট মানে হচ্ছে বিনিয়োগ, ঠিক আছে, ইনভেস্টমেন্ট INV শর্টে। তাহলে এ 10,000 টাকা, এটা আর একটু বড় করে লিখি, এ বি সি জায়গাটা, এ বি সি। তাহলে এ 10,000 টাকা, বি হচ্ছে 20,000 টাকা, আর সি হচ্ছে 30,000 টাকা। তাহলে দেখো এই জিরোগুলো 4টে করে জিরো কেটে দিলাম, তাহলে এটা হয়ে গেল ইনভেস্টমেন্ট। তাহলে প্রফিটের রেশিও কত হয়ে যাবে, 1:2:3। তাহলে 3 আর 2 5 আর 1 6, 6-এর ভ্যালু সমান সমান কত, 12,000। তাহলে 1-এর ভ্যালু কত, 2,000। তাহলে সি কত টাকা লাভ পাবে, 3 2 × 6,000 টাকা। তাহলে আমাদের আনসার হয়ে গেল অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার হয়েছে না হয়নি, সবাই বুঝতে পেরেছো না পারোনি? ক্লিয়ার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার টু বলো। বলেছে কোনো ব্যবসাতে 3 জন বন্ধুর মূলধনের অনুপাত 2:3:4, তাহলে মোট 12,000 টাকা লাভ হয়, তবে মধ্যম বন্ধু কত টাকা পাবে? 3 বন্ধুর মূলধনের অনুপাত। তাহলে 3 জন বন্ধু
ফার্স্ট, সেকেন্ড, থার্ড। ইনভেস্টমেন্টের রেশিও কত? 2:3:4। তাহলে প্রফিটের রেশিও কি হয়ে যাবে? প্রফিটের রেশিও সেম থাকবে, 2:3:4। তাহলে 4 আর 3 7 আর 2 9। 9-এর ভ্যালু কত? 12,000। তাহলে 1-এর ভ্যালু কত? 12,000 ডিভাইডেড বাই 9। আমাদের মধ্যম বিন্দু 3-এর ভ্যালু বার করতে হবে। তাহলে 12,000 ডিভাইডেড বাই 9 ইন্টু, তাহলে দেখো 3 3 9, এটা হচ্ছে আমাদের 4,000। তাহলে আমাদের আনসার কত হয়ে যাবে? 4,000। তাহলে যারা সি বা 4,000 আনসার দিয়েছো তারা ঠিক আনসার। ক্লিয়ার হচ্ছে এটা? যারা পারবে আনসার বলবে। নাম্বার 3 বলেছে এ বি সি তিনজনে মোট 53,000 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করে। এ বি এর থেকে 5,000 টাকা বেশি, বি সি এর থেকে 6,000 টাকা বেশি বিনিয়োগ করে। তাহলে ব্যবসাতে 31,800 টাকা লাভ হলে এ কত টাকা পাবে? এটা একটু ঘোরানো আছে, দেখি তোমরা চেষ্টা করো। কালকে তোমাদের আমি এক্সট্রা ক্লাস একটা নেব, ঠিক আছে? দুটো ডিউ ছিল, ক্লাসটা কালকে কিন্তু নেবো। বলো কখন, বলো বলো। বিকালে করব, বিকালে করতে পারো, রাতে করলে রাতে। সবার কমফোর্টেবল টাইম বলো, টাইমে হয় সেই টাইমে করলে। ঠিক আছে, রাতে যেমন টাইম সেই টাইমে আমরা করব। কালকে 9টা থেকে ক্লাস থাকবে, ঠিক আছে? হ্যাঁ, রাতে রাতে। কালকে 9টা থেকে ক্লাস থাকবে, সবাই কিন্তু জয়েন করবে, আগে থাকতে বলে দিলাম। কালকে আমরা নতুন কিছু শিখবো, ঠিক আছে? আমরা কালকে নতুন, ঠিক আছে? সবাই কিন্তু ক্লাসে জয়েন করবে, যারা জয়েন না করবে তারা কিন্তু মিস করবে। কালকে আমরা অনেক কিছু শেখার চেষ্টা করব, ঠিক আছে? শিখবো। বলেছে এ বি সি, এ বি সি বলেছে এ বি এর থেকে 5,000 টাকা বেশি, বি সি এর থেকে 6,000 টাকা বেশি। যদি সি যদি এক্স টাকা ইনভেস্টমেন্ট করতো, দেখো সি এর থেকে 5,000 বেশি, তাহলে এক্স প্লাস, এই সরি, বি সি এর থেকে 6,000 বেশি, তাহলে এক্স প্লাস 6,000। আবার দেখো এ বলেছে, মানে এর থেকে এ কত বেশি? 6,000 বেশি। বি এর থেকে এ কত বেশি? দেখো 5,000। তার মানে কি এক্স প্লাস 5 আর 6 কত? 11,000। তাহলে এই তিনটের যোগফল কত? 3x। আর দেখো 11 আর 6 কত হয়? 17,000। এটাই সমান সমান আমাদের দেওয়া আছে কত? 5,000, এই 53,000। তাহলে 3x সমান সমান কত? 53,000 মাইনাস 17,000। 20 বাদ দিলে হচ্ছে 33, মানে 36,000 টাকা। তাহলে 3x এর ভ্যালু 36, তাহলে x এর ভ্যালু কত? 12,000 টাকা। তাহলে ভ্যালুগুলো পুট করে দাও। ইনভেস্টমেন্ট, তাহলে সি কত টাকা ইনভেস্টমেন্ট করেছিল? 12,000 টাকা। বি কত টাকা? 12 আর 6 18,000 টাকা। আর 12 আর 11 কত? 23,000 টাকা। তাহলে এটাই হচ্ছে আমাদের ইনভেস্টমেন্টের রেশিও। তাহলে প্রফিটের রেশিও বার করো। দেখো 3টে করে জিরো কেটে দাও, 3টে করে জিরো কেটে দাও, তাহলে কত পেয়ে গেলাম? 23:18:12। কে বুঝতে পারোনি? কে বুঝতে পারোনি?
আমাকে যেমন বলেছে তেমন ভাবে করেছি। বলেছে এ বি এর থেকে 5,000 বেশি, বি সি এর থেকে 6,000 বেশি, তাহলে লেজ কোনটাকে ধরবো? মানে শেষ টার্মটা আমরা সি কে ধরবো, সি এক্স টাকা ইনভেস্টমেন্ট করেছে, বি কত করেছে, সি এর থেকে 6,000 বেশি, তাহলে মানে এক্স প্লাস 6,000, আর এ কত করেছে, বি এর থেকে 5,000 বেশি, তাহলে 5 আর 6 11,000। তাহলে এই যে তিনজনের ইনভেস্টমেন্টটাই টোটাল বলে দেওয়া আছে আমাদের 53,000। তাহলে দেখো এক্স 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 3x আর 11 আর 6 17,000 সমান সমান কত, 53,000। তাহলে 3x সমান সমান কত পেলাম, 36,000। তাহলে এক্স এর ভ্যালু হয়ে গেল 12,000। তাহলে সি 12,000, বি হচ্ছে 12 আর 6 18,000, আর 12 আর 11 হচ্ছে 23,000। তাহলে এই তিনটের যোগফলই দেওয়া আছে আমাদের 31,800। তাহলে 12 আর 18 কত হয়, 30। 53 ভ্যালু আমাদের দেওয়া আছে হচ্ছে 3180। তাহলে একের ভ্যালু দেখো, দেখো 6 গুণ 3 6 18, 5 6 30, মানে 600। তাহলে আমাদের কার বার করতে হবে, এ এর ভ্যালু। তাহলে 23 ইন্টু 600। তাহলে দেখো 3 6 18, 6 দুগুণে 12, একে 13, দুটো 0। তাহলে আমাদের আনসার হয়ে যাবে 13,800। ক্লিয়ার হয়েছে না হয়নি? বাকিদের আনসার হয়নি কেন? বাকিদের আনসার হয়নি কেন? বেন্দু, বাসি, বাকিটা বুঝতে পেরেছো? ক্লিয়ার হলো? ওয়াসিম, সবার ক্লিয়ার হয়েছে না হয়নি? বাকিদের সবার ক্লিয়ার? রেসপন্স মি, সবার ক্লিয়ার তো? চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 4। বলেছে ব্যবসাতে এ বি সি এর মূলধনের অনুপাত দেওয়া আছে এবং তাদের নিয়োজিত সময়ের অনুপাত দেওয়া আছে। যদি সি এর লাভ্যাংশ এ এর লাভ্যাংশ থেকে 1,47,000 টাকা বেশি হয়, তবে বি এর লাভ্যাংশ কত? করো আনসার। আনসার কই? তাহলে এ বি সি মূলধনের অনুপাত দেওয়া আছে, এ বি সি মূলধন। মূলধন মানেই হচ্ছে আমাদের ইনভেস্টমেন্ট, 2:3:5। আর সময় দেওয়া আছে, সময় কত, 4:3। আমাদের কি বার করতে হবে, লাভ বা প্রফিট। প্রফিট বার করতে গেলে আমরা কি করি, এই দুটোকে গুণ করি, 4 দুগুণে 8, 3 দুগুণে 6, 3 5 15। এবার বলেছে সি এর লাভ্যাংশের থেকে, সি এর সি এর লাভ্যাংশ থেকে কত বেশি, ডিফারেন্স কত, 7। এই 7-এর ভ্যালু দেওয়া আছে 1 4 7, তিনটে 0। তাহলে একের ভ্যালু 7 দুগুণে 14, 21,000। তাহলে বি এর লাভ্যাংশ কত, 6-এর ভ্যালু বার করতে হবে। 6 6, 6 দুগুণে 12, 126, তিনটে 0। তাহলে আমাদের আনসার হয়ে যাবে অপশন। ক্লিয়ার হয়েছে?
বাকিদের 5। বলো আনসার বলো। বলেছে কোনো ব্যবসাতে এবিসি এর লাভের অনুপাত দেওয়া আছে 6:12:25 এবং তাদের মূলধনের নিয়োজিত সময়ের অনুপাত দেওয়া আছে 3:4:5। তাহলে মূলধনের অনুপাত বার করতে হবে। বলো। এবিসি লাভ, লাভের রেশিও কত? 6:12:25। আর আমাদের কি দেওয়া আছে? সময় দেওয়া আছে। সময় কত দেওয়া আছে? 3:4:5। তাহলে আমাদের মূলধন বার করতে হবে। কিভাবে করব? আমরা কি জানি? মূলধন সমান সমান আমাদের কি? লাভ বাই সময়। তাহলে দেখো 6কে 3 দিয়ে ভাগ করলে 2, 12কে 4 দিয়ে ভাগ করলে 3, আর এটা হচ্ছে 5। তার মানে 2:3:5 আমাদের অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার হয়েছে না হয়নি? তো চিত্র আনসার দিচ্ছে। বাকিদের ক্লিয়ার হয়েছে? নেক্সট কোয়েশ্চেন নাম্বার 6। নেক্সট 6। কালকে 9টা থেকে ক্লাস হবে। কালকে আমরা নতুন কিছু জিনিস শিখবো, ঠিক আছে? আর অনেক কিছু জিনিসই আমরা শিখবো কালকে। আমরা জাস্ট শিখবো, ঠিক আছে? অঙ্ক কম করব জিনিস। কেউ ক্লাস মিস করবে না 9টা থেকে। কোনো ব্যবসাতে এবিসি এর মূলধনের অনুপাত 5:2 এবং বছরের শেষে প্রাপ্ত লাভ্যাংশের অনুপাত 5:3:1। তাদের মূলধনের নিয়োজিত সময় হবে। কোনো ব্যবসাতে এবিসি এর মূলধনের অনুপাত দেওয়া আছে 5:6:8, আর বছরের শেষে প্রাপ্ত লাভ্যাংশের অনুপাত 5। তাহলে তাদের মূলধনের নিয়োজিত সময়ের অনুপাত। তাহলে এ বি সি কি দেওয়া আছে আমাদের? লাভের রেশিও। লাভের রেশিও কত? 5:3:1। আর মূলধনের রেশিও কত দেওয়া আছে? 5:6:8। তাহলে আমাদের কি বার করতে হবে? সময় বার করতে হবে। তাহলে সময় বার করতে গেলে আমরা কি বলেছিলাম? সময় সমান সমান লাভ বাই মূলধন। তাহলে দেখো 5/5, 3/6, 1/8। তাহলে আমরা কত পেলাম? 1, 1/2, 1/8। তাহলে দেখো ফ্র্যাকশন হয়ে যাচ্ছে। তার মানে 2 আর 8-এর লসাগু 8। তার মানে প্রত্যেকের সঙ্গে 8 দিয়ে গুণ করে দাও। তাহলে এটা হয়ে গেল 8। এটাকে কাটাকাটি করলে কত? এটা হয়ে গেল 4, এটা হচ্ছে 1। আমাদের আনসার কি হয়ে গেল? 8:4 হয়েছে। আনসার কোথায়? সবসময় হয় যে রেশিও দিলে, এটা তো রেশিওর কনসেপ্ট, আমাদের লসাগু দিয়ে গুণ করতে হয়। 2 আর 8-এর লসাগু কত? এটা 1 মানে কি? এটা 1 মানে আমরা কি বলতে পারি? এটা 1 মানে কি? 1/1 বলতে পারি। বোঝা গেল?
না বুঝতে পারলে 1/1 করে নেবে। তাহলে দেখো 1 2 8-এর লসাগু সবসময় 8 হয়। 8 দিয়ে আমাদের আনসার হয়ে 4:1। টাইপের অঙ্ক তো আগেও করেছো, তাহলে ভুল ভুল। আমি বলেছি যা শিখবে, যে জিনিসগুলো শিখবে ভালো করে শিখবে, যেন সেই রিলেটেড যদি কিছু ম্যাথস দেয় যেন আমি করতে পারি। নাহলে কিন্তু কনসেপ্টটা যদি ঠিকঠাক না থাকে তাহলে সমস্যা। বারবারই বলছি তুমি কাদা অঙ্ক আলটিমেট হলে সবাইকেই বলা হচ্ছে কনসেপ্টটা ভালো করে, আমাদের বেসিক কনসেপ্ট রেশিও। নেক্সট নাম্বার 7 বলেছে ABC একটি ব্যবসাতে যথাক্রমে 1200 টাকা 4 মাসের জন্য, 1400 টাকা 5 মাসের জন্য এবং 1000 টাকা 6 মাসের জন্য বিনিয়োগ করে। তাহলে ব্যবসার শেষে মোট 8900 টাকা লাভ হলে বি কত টাকা? এটা বুঝতে পারছো? তুমি পরে জয়েন করলে প্রথম দিকের ক্লাসটা রেকর্ডিং দেখে নেবে, আমি রেকর্ডিং দিয়ে দেবো কোনো। তাহলে ABC একটি ব্যবসাতে যথাক্রমে 1200 টাকা 4 মাসের জন্য, 1400 টাকা 5 মাসের জন্য, 1000 টাকা 6 মাসের জন্য বিনিয়োগ করে। তাহলে ব্যবসার শেষে মোট 8900 টাকা লাভ হলে বি কত হবে? স্যার বলো। ABC একটি ব্যবসাতে যথাক্রমে 1200 টাকা 4 মাসের জন্য, 1400 টাকা 5 মাসের জন্য, 1000 টাকা 6 মাসের জন্য বিনিয়োগ করে। ব্যবসার শেষে মোট 8900 টাকা লাভ হলে বি কত? বাকির আনসার বলো। তাহলে ABC, এ কি বলছে 1200 × 4, বি হচ্ছে 1400 × 5, সি হচ্ছে 1000 × 6। তাহলে আমাদের এখানে কি হচ্ছে? মূলধন ইন্টু সময় গুণ হচ্ছে। দেখো আমাদের পরের কনসেপ্টে চলে এসেছি। তাহলে আমাদের লাভের রেশিও আমাদের বার করতে হবে। তাহলে দেখো দেখো দুটো করে 0 কেটে দাও। আর কাটবে? 2 দিয়ে কাটো। এটা হচ্ছে 6, এটা হচ্ছে 7, এটা হচ্ছে 5। এবার গুণ করে দাও, আর কাটবে না। দেখো দেখো 4 6 24, 5 7 35, 5 6 30। তাহলে টোটাল লাভের রেশিও কত? দেখো 24 30 35 যোগ করলে 89। তাহলে এই 89-এর ভ্যালু সমান সমান কত? 8900। তাহলে একের ভ্যালু কত? 100। তাহলে বি কত টাকা পাবে? 35 ইন্টু 100, 3500, 3500, 3500 টাকা। তাহলে আমাদের অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার হয়েছে না হয়নি? বাকিদের ক্লিয়ার হয়েছে? বাকিদের ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 8। নেক্সট যদি হবে আমরা মিক্সচার অ্যালিগেশন করব। মিক্সচার অ্যালিগেশন বলেছে বরুণ 5000 টাকা 1 বছরের জন্য, তরুণ 6000 টাকা 6 মাসের জন্য বিনিয়োগ করলো। বছরের শেষে যদি মোট 4500 টাকা লাভ হয় তবে তরুণের লাভ্যাংশ কত? চিত্রা, মমিতা, তোমাদের অনুসয়া, চিত্রা, মৌমিতা, তিনজনকেই বলা হচ্ছে। তোমরা বুঝতে পেরেছো তো? এবার পারবে তো পার্টনারশিপের? তাহলে এই যে প্র্যাকটিসের যেগুলো হয়ে গেছে, যে টপিকগুলো তোমাদের হয়ে গেছে, তোমরা সেইগুলো প্র্যাকটিস করবে, তাহলেই শিখে যাবে। তাহলে বরুণ আর তরুণ, বরুণ আর তরুণ, বরুণ কি বলেছে? 5000 টাকা 1 বছরের জন্য। 1 বছর মানে কত? 12 মাস। আর তরুণ কি বলেছে? 8000 টাকা
6 মাসের জন্য, তার মানে এখানেও দেখো মূলধন ইন্টু সময়, তাহলে আমাদের লাভের রেশিও। তাহলে দেখো কাটাকাটি কাটি করে ছোট করব, দেখো এই 3টে 0 আরো কাটবে, 6 2 12, কাটলে 5, তাহলে লাভ কত, 5 আর 4, 9-এর জন্য হচ্ছে 4500, তাহলে 1-এর জন্য কত 500, তাহলে তরুণ বলেছে, তার মানে 4 × 500। দেখো আমাদের রেশিওর কনসেপ্ট এখনো চলছে, 4 5 20, তাহলে 2000, তাহলে আমাদের আনসার হয়ে যাবে অপশন এ, 8-এর আনসার হয়ে যাবে অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট হচ্ছে 9, এইটাতে সবাই হুমড়ি খাবে, দেখি কি আনসার দিতে পারে, কারা কারা দেখি আনসার দিতে পারে। ও তাও দেখি, এটা টাইম দেওয়া হচ্ছে, আনসার বলো দেখি। ব্যবসা শুরু করে 4 মাস পরে এ তার মূলধনের 50% বাড়ায়, বি 6 মাস পরে বি তার মূলধনের 33.13 বাড়ায়, এবং সি 8 মাস পরে তার মূলধনের 50% তুলে নেয়। তাহলে বছরের শেষে ৮৬,৮০০ টাকা লাভ হলে এ ও সি এর লাভ্যাংশের আরো হয়নি অঙ্কটা। ঠিক আছে করো। আনসার এসছে, দেখো এ প্রথম যে 2 টাকা 4 মাস পরে, মানে কি প্রথম এই যে প্রথম 2 টাকা 4 মাস খাটছে, এরপরে বলেছে দেখো 50% বাড়াচ্ছে, 2-এর 50% মানে কত, 2-এর 50% মানে কত, 2 টাকা ছিল
এবার হচ্ছে 50% বাড়িয়েছে। 50% বাড়ানো মানে কি? 2 এর 50% মানে কত? 1 টাকা বাড়িয়েছে, তার মানে বেড়ে কত হলো? 3 টাকা। এই 3 টাকা কতদিন খাটবে? বাকি 8 মাস। বুঝতে পেরেছো না পারোনি? প্রথমটা বুঝতে পারলে না পারলে না? তাহলে এ 2 টাকা প্রথম 4 মাস খাটিয়েছে, তারপরে দেখো 50% বাড়িয়েছে, তার মানে এর 50 বাড়া মানে কত? দেখো বেড়ে 3 না হয়নি। এবার কি বলেছে দেখো, বি হচ্ছে 3 টাকা ইনভেস্টমেন্ট করেছে, দেখো 6 মাস পরে, তার মানে 6 মাস 3 টাকা খেটেছে। তাহলে দেখো 3-এর 33 পূর্ণ 1-এর 3% মানে কি? 3টাকে যদি 3টে পার্টে ভাঙতাম, তাহলে একটা পার্ট বেড়েছে, তার মানে বেড়ে কত হলো? 4। তাহলে সেটা কতদিন খেটেছে? বাকি 6 মাস। আর কি বলেছে দেখো, সি হচ্ছে 5 টাকা ইনভেস্টমেন্ট করেছে 8 মাস পরে, তার মানে সে প্রথম 8 মাস হচ্ছে 5 টাকা খাটিয়েছে, অর্ধেক তুলে নিয়েছে। তাহলে 5-এর 50% মানে কত? দেখো 2.5 তুলে নিয়েছে, তার মানে 2.5 টাকা পড়ে রয়েছে, সেটা কত মাস খেটেছে? সরি, 2.5। 2.5 ইন্টু বাকি 4 মাস। তাহলে এটাই তো আমাদের প্রফিটের রেশিও। কে বুঝতে পারোনি বলো? কে বুঝতে পারোনি বলো? সবাই বুঝতে পেরেছো না পারোনি? এ হচ্ছে প্রথম 2 টাকা প্রথম 4 মাস খেটেছে, তারপরে দেখো 50% বাড়িয়েছে, মানে কি 2টা বেড়ে 1, মানে 1 বাড়ছে, মানে 3 হয়ে যাচ্ছে। তাহলে বাকি মাস পড়ে থাকছে, 8 মাস পড়ে থাকছে, তাহলে 3। বি হচ্ছে 3 টাকা 6 মাস, তারপরে 1-এর 3% বেড়ে কত? দেখো 1 বেড়েছে, 4 বেড়েছে, বাকি 6 মাস কাটছে। আর সি হচ্ছে 8 মাস প্রথম খেটেছে আর 50% তুলে নিয়েছে, তার মানে হচ্ছে 2.5 টাকা তুলে নিয়েছে, তাহলে বাকি 2.5 টাকা 4 মাস। তাই আমাদের কি বার করতে হবে? বোঝা গেল? তাহলে দেখো 4 দুগুণে 8, 3 8-এ 24, 3 8-এ 24 আর 8, 24 আর 8-এ কত হয়? 32। আর এটা 3 6 18 আর 4 6 24, 18 আর 24 কত হয়? 42। 5 8-এ 40 আর এটা হচ্ছে 10, 50। ক্যালকুলেশনটা ঠিক হলো? 8 প্লাস 24, 18 প্লাস 24, আর এটা হচ্ছে 5 8-এ 40 আর এটা হচ্ছে 10। তাহলে যোগফলটা কত? 50 95 92, 92, 92 আর 30 যোগ করলে কত হয়? 92 আর 32 কত হয়? 124। হ্যাঁ হ্যাঁ বলো। হ্যাঁ ছোট করে দাও, ছোট ছোট করে দাও, হ্যাঁ 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 হ্যাঁ। তাহলে কত? 16, 21 আর 25। তাহলে যোগ করলে কত হচ্ছে? 46 61। 46 আর 5-এ, তাহলে 61-র ভ্যালু কত? 86800। তাহলে একের ভ্যালু কত? 86800 ডিভাইডেড বাই 61। আর বলেছে এ আর সি এর লাভ্যাংশের পার্থক্য কত, তার মানে ডিফারেন্স। দেখো 25 আর 16 ডিফারেন্স কত? 9। তাহলে 868-কে ভাগ করো 868 দিয়ে। 8। 868-কে ভাগ করো, ভাগ করো কত? 62 হচ্ছে। এটা হচ্ছে 6 7 7, হ্যাঁ 62।
65 ভাগ করো কত আসছে, তাহলে হচ্ছে 14। তাহলে 9 14 কত হয়, 4 9 36, 9 একে 9, 10 11 12, আমাদের আনসার হয়ে যাবে 12,600। কে বুঝতে পারলে না? এটা হচ্ছে স্ট্যান্ডার্ড অঙ্ক তার দিয়ে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 10। কি বলেছে দেখো, এ উই যথাক্রমে 15,000 এবং 9,000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে, বি দেখাশোনার জন্য লাভের 10% পাবে, ঠিক হয়, বাকি টাকা লাভ্যাংশের ভাগ হয়। তাই ব্যবসাতে 8,000 টাকা লাভ হলে আনসার হবে কি? কেন আগে 10% বাদ দিয়ে দাও, কে দেখভালের জন্য 10% বাদ দিয়ে দিলাম, তাহলে 8,000-এর 10% মানে 800 টাকা। 800 টাকা আমি বাদ দিয়ে দেবো, তাহলে 7200 টাকা আমরা মূল সাথে ভাগ করবো। দেখো বি কে আমরা 10% দিয়ে দিচ্ছি, তার মানে কে দিচ্ছি কত, 10%, 8,000-এর পার্সেন্ট, 800 টাকা দিয়ে দিচ্ছি, তার মানে কি বাকি টাকা কত পড়ে থাকছে, 8,000 থেকে 800 বাদ দিয়ে দাও, তাহলে দেখো এইটা হচ্ছে টোটাল প্রফিট। এখন এটা হয়ে গেল আমাদের, এই প্রফিটটাকে আমরা ভাগ করব কি অনুপাতে, কত, 15,000, দেখো 3টে করে জিরো কেটে গেল, তাহলে 3 5 5 আর 3 8, তাহলে 8-এর ভ্যালু কত, 7200, 1-এর ভ্যালু কত, 900, তাহলে এ কত টাকা পাবে, এর ভ্যালু হচ্ছে 5। 5 ক্লিয়ার হয়েছে না হয়নি? আগে আমাদের 10% বাদ দিয়ে দিই, দেখো রিয়েল লাইফে ভাবো, তুমি আর চিত্রা একটা ব্যবসা শুরু করেছো, তুমি বলেছো 15,000 দেবো, আর চিত্রা বলেছে 9,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করলে। এবার চিত্রা কি করছে, ব্যবসাটা দেখাশোনা করবে, কিচ্ছু করবে না, তুমি টাকা দিয়ে তোমার কাজ শেষ। চিত্রা বলেছে আমি ব্যবসাটা দেখাশোনা, যা কিছু আমি কিন্তু দেখাশোনা করব, তার জন্য কিন্তু আমায় কি করতে হবে, লাভের 10% আগে দিয়ে দিতে হবে, বোঝা গেল? এবার বছরে লাভ হলো 8,000 টাকা, তাহলে তা তো আগে 10% নিয়ে নেবে, কত টাকা নিয়ে নেবে, 8,000-এর 10% মানে 800 টাকা নিয়ে নিল, তাহলে ওটা ওর কাছে চলে গেল। এবার বলেছে বাকি টাকা যা হবে তা আমাদের লাভের অনুপাতে ভাগ হবে, তাহলে লাভের রেশিও কত পেয়ে গেলাম, 5:3, তাহলে 8-এর ভ্যালু 7200, 1-এর
কত এই কত পাবে? 2700, 2700 এমনি পাচ্ছে, আর বাকি হচ্ছে 800 টাকা। দেখো ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হলো? অনুসোয়া ক্লিয়ার হয়েছে? নেক্সট দেন কি বলেছে দেখো, এ ও বি দুজন ব্যবসায়ী 2:3 অনুপাতে ব্যবসাতে মূলধন বিনিয়োগ করে। এ 8 মাস পরে ব্যবসা ছেড়ে দেয় এবং ব্যবসাতে 4:3 অনুপাতে লাভ্যাংশে বন্টিত হলে বি কত মাস ব্যবসাতে যুক্ত ছিল? ব্যবসায়ী 2:3 অনুপাতে ব্যবসাতে মূলধন করে, 8 মাস ব্যবসায়। তাহলে দেখো, এ 2 টাকা কতদিন ব্যবসা, 8 মাস পরে ব্যবসা ছেড়ে দেয়, তার মানে 8 মাস ব্যবসায় ছিল। আর বি 3 টাকা নিয়ে ব্যবসা শুরু করলো, কতদিন ব্যবসায় থাকলো? এক্স দিন। তাহলে আমাদের রেশিও কত? 4:3 লাভের রেশিও। তাহলে দেখো এই 3 কেটে গেল, 4 দুগুণে 8, তাহলে এক্স এর ভ্যালু কত? তাহলে আমাদের আনসার কি হয়ে যাবে? 4 মাস ব্যবসায়ী। তাহলে বি হচ্ছে, দেখো এই টাইপের কয়েকটা অঙ্ক আছে, করে নাও, পারো। বছরের শুরুতে এক্স 4500 ব্যবসা শুরু করার কিছু মাস পর, আমরা কি জানি? এ 8 মাস ব্যবসায় আছে, তার মানে 2 8, আর বি টাকা নিয়ে ব্যবসা শুরু কতদিন আছে ব্যবসাতে? এক্স দিন, বা এক্স মাস, লাভের রেশিও 2/3। তাহলে নিচে 4 দুগুণ 8, তাহলে এক্স। নেক্সট আরো, শুরুতে এক্স 4500 টাকা নিয়ে ব্যবসা শুরু করার কিছু মাস পরে ওয়াই 5400 টাকা নিয়ে ব্যবসা যোগ দেয়। বছরের শেষে 2:2 অনুপাতে লাভ পাই কত? এক্স হচ্ছে 4500 টাকা কত মাস ব্যবসাতে, 12 মাস ছিল। ওয়াই হচ্ছে 5400 টাকা কত মাস ছিল? এক্স মাস। তাহলে আমাদের লাভের রেশিও কত? 2:1, 2/1, 2/1। তাহলে দেখো 0 0 কেটে গেল, 5 9 45, 6 9 54, 6 দুগুণে 12, 2 2 কেটে গেল। তাহলে এক্স কতদিন ব্যবসায়ী ছিল? এক্স হচ্ছে 5 মাস ব্যবসায়ী ছিল। ওয়াই কত, এই সরি, এক্স মানে কি? এক্স ধরেছি আমরা, তাহলে ওয়াই কত মাস পরে ব্যবসাতে যোগ দেয়? তাহলে 5 মাস যদি ব্যবসায় সে ছিল, তাহলে কত মাস পরে যোগ দিয়েছিল? 12 থেকে 5 বাদ দিয়ে দিতে হবে। তাহলে আমাদের আনসার হয়ে যাবে 7 মাস। এই জায়গাটা মনে থাকবে, মনে থাকবে, যেন ভুল না হয়। যদি বলতো কতদিন ভাই ব্যবসাতে ছিল, আর যদি বলে কত মাস পরে, 12 থেকে
5 বাদ দিয়ে দেবো, আনসার হয়ে যাবে 7 মাস। বাকিদের ক্লিয়ার হলো না হলো না? বুঝতে পারলে এই যে আগেরটার এটার মধ্যে পার্থক্য? এরো বলেছে এ 7,000 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করে, 5 মাস পরে বি কিছু টাকা নিয়ে ব্যবসায় যোগ দেয়। তাহলে বি কত টাকা নিয়ে ব্যবসায় যোগ দিয়েছে আমাদের বলা নেই। 1 বছর পরে 2:3 অনুপাতে লাভ্যাংশ টাকা নিয়ে ব্যবসায়। আনসার কোথায়? টাকা নিয়ে 5 মাস। 1 বছর অনুপাতে লাভ্যাংশ বন্টিত হলো, তাহলে বি কত টাকা নিয়ে যোগ দেয়? তাহলে এ 7,000 টাকা নিচ্ছে কতদিন? 1 বছর। 1 বছর মানে 12 মাস। আর বি কত টাকা আমরা জানি না, কত দিনের জন্য? 5 মাস পরে। তার মানে কি 5 মাস ব্যবসায় থাকলো কি অনুপাতে? 2:3 অনুপাতে লাভ। তাহলে 5/14 হুম, এটা 7 হবে তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 5 মাস পরে। 5 মাস পরে মানে হচ্ছে ব্যবসায়ী সে 7 মাস ছিল, 5 মাস পরে। তার মানে 7, এটা হচ্ছে 1000, 2 দিয়ে কাটলে হচ্ছে 6, তাহলে 3×6 = 18। তাহলে x1 কত? 18,000। কত টাকা নিয়ে যোগ দেয়? এটা হচ্ছে 5 মাস পরে। 5 মাস পর, হ্যাঁ 5 মাস ব্যবসায় 7 মাস মানে যুক্ত ছিল। তাহলে 1 বছর পরে আমাদের প্রফিটের রেশিও 2:3। তাহলে কাটাকাটি করে কত আমরা পাচ্ছি? 18,000। ক্লিয়ার হয়েছে না হয়নি? নেক্সট কোয়েশ্চেন 14। এ বি সি যথাক্রমে 27,000, 81,000, 72,000 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করে। বছরের শেষে বি 36,000 টাকা লাভ হলে মোট লাভ কত? বলো। এটা পারবে অঙ্ক? এখানে বি এর লাভ দিয়েছে, তার লাভটা বার করতে। লাভ দিয়েছে, তার লাভটা বার করতে। বলো সবাই আনসার বলো। এ বি সি যথাক্রমে 27,000, 81,000, 72,000 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করে। বছরের শেষে বি এর লাভ 36,000 টাকা হলে মোট লাভ কত টাকা? তাহলে 3×9 = 27, 9 × 8 = 9। তাহলে 9 আর 3 12 আর 8 20 এর ভ্যালু বলে। দেখো বি এর ভ্যালু কত দেওয়া আছে? 36,000। তার মানে 9 রেশিওর ভ্যালু দেওয়া আছে কত? 9 রেশিওর ভ্যালু হচ্ছে, তাহলে একের ভ্যালু কত? 4,000। তাহলে টোটাল কত? 9 আর 3 12 আর 8 20 ভ্যালু কত? তাহলে 4,000। তার মানে 4×20 = 80,000। তাহলে আমাদের এটার ক্ষেত্রে আনসার হয়ে যাবে অপশন সি দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার হয়েছে? অপশন সি দ্য কারেক্ট আনসার। বাকিরা বুঝতে পারবে? অনুসুয়া। নেক্সট কোয়েশ্চেন 15, নাম্বার 15। এটাও কিন্তু ভালো অঙ্ক, তার দিয়ে রাখবে। এটাও কিন্তু ভালো অঙ্ক। এ বি সি একটি ব্যবসা শুরু করে। এ বি
টাকা নিয়ে ব্যবসায় নিয়োজিত করে। বছরের শেষে 1105 টাকা লাভ হলে এ 320 টাকা লাভ্যাংশ পায়। তাহলে ওই ব্যবসাতে সি কত টাকা নিয়োজিত করেছে? এ বি। এটা কিভাবে করব? দেখো, ইনভেস্টমেন্টের সঙ্গে প্রফিট কত গুণ? দেখো, 8 দিয়ে ভাগ করলেই দেখো আমরা 320 পেয়ে যাচ্ছি। তাহলে বি কেও আমরা 8 দিয়ে ভাগ করব, এটাকেও 8 দিয়ে ভাগ করব। তাহলে এটাকে ভাগ করলে কত হয়? 8 দুগুণে 16। দেখো 250 টাকা। তাহলে এ আর এ প্লাস বি প্লাস সি এর টোটাল প্রফিট কত? 1105। তাহলে এ আর বি এর প্রফিট আমাদের দেখো 3 আর 2 এ 5, 570 পেয়ে যাচ্ছি। 570 প্লাস সি 1100। তাহলে সি এর ভ্যালু কত? 1105, 505, 8 আর 2 এ 10, 6, 5, এটা হচ্ছে 3 হয়ে যাবে। 7 আর 3 এ 10, 535। তাহলে সি কত টাকা পাচ্ছে? 535। তাহলে 535-এর 8 গুণ করলেই আমাদের হয়ে যাবে। দেখো, 5 8 40, 3 8 24, 28, 5 8 40 আর 2 42। তাহলে আমাদের সি কত টাকা ইনভেস্টমেন্ট করেছিল? 4280। তাহলে এই অঙ্কটা আমাদের কি করতে হবে? এক প্রশ্ন করতে পারলে না পারলে না। তাহলে এ কত টাকা লাভ পাচ্ছে? 320 টাকা। ইনভেস্টমেন্টের কত গুণ? হ্যাঁ, যা প্রফিট পাচ্ছে ইনভেস্টমেন্ট হচ্ছে তার 8 গুণ। দেখো, 360-কে 8 দিয়ে ভাগ করলে 300 পাচ্ছি। তাহলে প্রত্যেকটার মূলধনকে আমরা 8 দিয়ে যদি ভাগ করতাম তাহলে প্রফিট পেয়ে যেতাম। তাহলে বি হচ্ছে 250 টাকা প্রফিট পাচ্ছে। তাহলে এ আর বি মিলে 500 টাকা প্রফিট। এর প্রফিট কত? 500, 8 দিয়ে 4200। ক্লিয়ার হয়েছে না হয়নি? সবাই বুঝতে পেরেছো? তাহলে নেক্সট কোয়েশ্চেন। অশোক 25,000 টাকা বিনিয়োগ করে একটি ব্যবসা তার সঙ্গে টাকা লাভ হলে, বলো আনসার বলো। অশোক আর বিনোদ। অশোক অশোক কি করছে? 25,000 টাকা। কতদিন? 12 মাসের জন্য। আর 3 মাস পরে, তার মানে ওর টাকা কতদিন খাটছে? 9 মাস। তাহলে তিনটে তিনটে জিরো কেটে গেল। 5 5 25, 5 6 30, 6 দুগুণে 12, 5 দুগুণে
10:9। তাহলে 10 আর 9 19-এর ভ্যালু হচ্ছে আমাদের 19,000। তাহলে 1-এর ভ্যালু কত? 1000। তাহলে অশোকের লভ্যাংশ 10-এর ভ্যালু কত হয়ে যেত? তাহলে আমাদের আনসার হয়ে যেত 10,000। অপশন বি ইজ দ্য কারেক্ট। ক্লিয়ার হয়েছে না হয়নি? বাকিদের ক্লিয়ার হলো? 17 হোমওয়ার্ক, 18 হোমওয়ার্ক, 19 হোমওয়ার্ক, 20। তাহলে এই চারটে তোমাদের হোমওয়ার্ক থাকলো। আর আগের দিন টাইম এই এজ রিলেটেড প্রবলেম। তাহলে ওই হোমওয়ার্ক কটা কালকে আমরা চেক করে দেবো, আর কালকে আমরা নতুন কিছু। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত ক্লাস। আবার পরবর্তী ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে। চলো টাটা, গুড নাইট।